আপনি কি জানেন পৃথিবীতে এমন এক মধু আছে যা সেবনে মানুষের জ্ঞান পর্যন্ত হারিয়ে যেতে পারে, আর এই মধুতেই তৈরি হয় নেশা। শুধু পৃথিবীর একটা মাত্র অঞ্চলেই পাওয়া যায়। সেটা কোন অঞ্চল? এই মধু সংগ্রহ করতে মানুষের জীবনও যেতে পারে। কি আছে এতে, কেন এটি বিপজ্জনক, এবং কেন মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এটি সংগ্রহ করে, আর কেনই বা এর নাম পাগলা মধু? ম্যাডহানির প্রধান উৎস হলো হিমালয়ের উঁচু পাহাড়ে জন্মানো রডোডেনড্রন ফুল। এই ফুলগুলোতে থাকে গ্রায়ানোটক্সিন নামক এক বিশেষ ধরনের উপাদান। পাহাড়ি মৌমাছিরা যখন এই ফুলের নির্যাস সংগ্রহ করে মধু তৈরি করে, তখন সেই বিষাক্ত গ্রায়ানোটক্সিন মধুর সাথে মিশে যায়। সবচেয়ে রোমাঞ্চকর এবং বিপজ্জনক অংশটি হলো এর সংগ্রহ পদ্ধতি। নেপালের কুলুং উপজাতির মোয়ালরা কোনো আধুনিক সুরক্ষা ছাড়াই পাহাড়ের কয়েক হাজার ফুট খাড়া ঢালে দড়ির সাহায্যে ঝুলে এই মৌচাক সংগ্রহ করে। বছরে মাত্র 2বার এই মধু সংগ্রহ করা যায়। এর জন্য তাদের টানা 4 ঘন্টা খাড়া পাহাড় বেয়ে উপরে উঠতে হয়। গত বছরে তাদের প্রজাতির 2 জন মারা গিয়েছে এই মধু সংগ্রহ করতে গিয়ে। প্রথমে তারা জঙ্গলি লতা আর বাঁশ দিয়ে এই ঝুলন্ত মই তৈরি করে, এবং যেখানে মধু রয়েছে সেই অংশ পর্যন্ত হাতে মশাল নিয়ে উঠে। এক হাতে মশাল, অন্য হাতে মই। সামান্য ভুল মানেই নিশ্চিত মৃত্যু। এর সাথে তাদের হাতে থাকে 25 ফুট লম্বা বাঁশ, যার মাথায় থাকে ছুরি। মৌচাক থেকে মৌমাছি উড়ে গেলে দলনেতার নির্দেশনায় কাটা হয় এই মধু। এই রোমাঞ্চকর যাত্রার সবার মাথায় থাকে মশারি বা কাপড় দিয়ে বাঁধানো হেলমেট। এত ঝুঁকি রয়েছে, তবুও বংশ পরম্পরায় তারা এই কাজ চালিয়ে যাচ্ছেন, কারণ এই মধুর চাহিদা ও দাম আকাশচুম্বী। টানা 3 থেকে 4 দিনে 80 থেকে 100 গ্যালন মধু সংগ্রহ করা হয়। এরপর এই মধুকে ছাঁকনি দিয়ে মৃত মৌমাছিকে আলাদা করা হয়। কৃষকরা মোটামুটি দাম পেলেও বিভিন্ন ওয়েবসাইটে এর 100 গ্রামের দাম $139 পর্যন্ত হয়ে থাকে। অনেকেই প্রশ্ন করেন, কেন মানুষ এই ঝুঁকিপূর্ণ মধু খায়? আসলে ম্যাডহানিতে রয়েছে কিছু অদ্ভুত প্রভাব। এই মধু খেলে শরীরে সাময়িক ঘোর বা নেশার অনুভূতি হয়, যার জন্য এর নাম পাগলা মধু। স্থানীয়রা কম মাত্রায় এটি হাইপারটেনশন, ডায়াবেটিক্স এবং বাতের ব্যথা ও যৌন দুর্বলতা দূর করার ওষুধ হিসেবে ব্যবহার করেন। এটি শরীরে তাৎক্ষণিক উষ্ণতা এবং সাময়িক উত্তেজনা তৈরি করতে পারে। তবে মনে রাখবেন, এই মধুর গুণাবলী যেমন আছে, তেমনি এর ভয়াবহ ঝুঁকিও রয়েছে। অতিরিক্ত বা অনিয়ন্ত্রিত মাত্রায় এই মধু খেলে হৃদস্পন্দন কমে যাওয়া, রক্তচাপ কমে যাওয়া, বমি এবং দীর্ঘ সময় জ্ঞান হারানোর মতো ঘটনা ঘটতে পারে। এটি মূলত এক প্রকার নিউরোটক্সিন, যা মানুষের স্নায়ুতন্ত্রের উপর সরাসরি প্রভাব ফেলে। তাই শখের বশে বা না জেনে এটি সেবন করা অত্যন্ত বিপজ্জনক। প্রকৃতির এই অদ্ভুত সৃষ্টি একদিকে যেমন রহস্যময়, অন্যদিকে তেমনি জীবন বাজি রাখার মতো দুঃসাহসিক এক গল্প। তবে কুলুং উপজাতিরা আগের মতো আর ন্যায্য দাম পায় না, ফলে অনেকেই এই পেশাকে ছেড়ে দিয়েছে। শুধু হাতে গোনা কয়েকটা পরিবার এর সাথে এখনও যুক্ত আছে। আধুনিক প্রযুক্তির যুগেও এই ঐতিহ্যবাহী পেশাটি টিকে আছে শুধুমাত্র অদম্য সাহসের কারণে। আপনারা কি কখনো ম্যাডহানি সম্পর্কে শুনেছেন, বা এর স্বাদ নেওয়ার সাহস করবেন? আপনাদের মতামত নিচে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এরকম ইন্টারেস্টিং ভিডিওতে।